আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। ভুতুড়ে ভোটার নিয়ে রাজনৈতিক তরজার কেন্দ্রে এবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি। অভিযোগ, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম উঠেছে এখানকার ভোটার তালিকায়। ভুয়ো ভোটারদের জন্যই ক্ষমতায় রয়েছে শাসক দল বিজেপির। কটাক্ষ, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ আটকানো বিএসএফ এর কাজ, পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। আমার ভাষায় ভুতুড়ে রাজনৈতিক দল, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম বাংলার ভোটার তালিকায় তোলা হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এই আবহেই দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড। মাত্র কয়েক মাসে শুধু ওই পঞ্চায়েত এলাকাতেই ভোটার বেড়েছে ৩,০০০-এর বেশি। আর এই ঘটনায় খোদ শাসক দলের তরফে ভুয়ো ভোটারের অভিযোগ তোলা হলো। আমার পার্টে প্রায় ১০৬ জন মতো ভোটার নতুন ইনক্লুড হয়েছে, কিন্তু এরা কোথা থেকে কিভাবে ফর্ম ফিল আপ করেছে, কীভাবে করেছে সেটাও আমরা বলতে পারছি না। কিন্তু এলাকা ঘুরে দেখেছি এরা কেউই আমার পাড়ার বাসিন্দা নয়। ২৫০ থেকে ৩০০-র কাছাকাছি এখন অবধি আমি কমপ্লিট করতে পারিনি, যে আরও আছে, মানে আরও হয়তো বেরাবে কিছু। ২৫০ থেকে ৩০০-র কাছাকাছি দেখা যাচ্ছে নাম নতুন ইনক্লুড করা হয়েছে। এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, একজনকে নাম্বার আমি যোগাযোগ করতে পেরেছিলাম ২ দিন আগে অবধি। এখন তাদের ফোন সব বন্ধ হয়েছে, সুইচ অফ হয়ে গেছে। কোথাকার নাম্বার বলছি? মালদা থেকে একজন ফোন ধরেছিল, অন্য এক জায়গায় হুগলি থেকে একজন ফোন ধরেছিল, একজন শিলিগুড়ির কাছাকাছি একজন, উনি ওখান থেকে ফোন ধরেছিল। ফোন ধরে প্রথমে প্রস্তাব ধরেছিল, কিন্তু এখন আর সেগুলো নট রিচেবল। পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়া ভোটার আছে। পশ্চিমবঙ্গে ৩৫ থেকে ৪০ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে। পকেটমার যখন ধরা পড়ে যায়, পকেটমারের সঙ্গী সাথীরা পকেটমার বলতে বলতে মারতে নিয়ে পালিয়ে যায়। তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজে নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে। ভুয়ো ভোটার নিয়ে যখন এভাবে তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি, তখন অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা কেন্দ্রের দিকে আঙুল তুলছে তৃণমূল। এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার যারা বিজেপিতে থেকে এই ভুয়ো ভোটার বা বাংলাদেশ থেকে আসা বা অবৈধ অনুপ্রবেশকারীর এই যে কথাগুলো বলছেন, তারা তো তাদের নিজের সরকারের উপর অনাস্থা প্রকাশ করছেন। এই অনুপ্রবেশকারীরা আসছে কি করে? বিএসএফ ফেল করছে বলে তো অনুপ্রবেশকারীরা আসছে। এবার ভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গলায়। যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে, তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে। আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে। তাদেরকে বলি, কান খুলে শুনে রাখুন, যদি আমাদের জেলায়, আমাদের রাজ্যে এইরকম ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন, তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে, বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না। সব মিলিয়ে ভুতুড়ে ভোটার নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। রঞ্জিত হালদার, শিবাশিস মৌলিক ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। মিস্টার চট্টোপাধ্যায়, দেখুন, কেন্দ্রও জানে, রাজ্যও জানে, সমস্যাটা কোথায়? তৃণমূল কংগ্রেস বলছে যে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে, যেখানে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্র তিনজনকে দোষারোপ করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ১২-১৩ তারিখ করে। তাঁরই মন্তব্য আমরা শুনেছি। অন্যদিকে বিজেপি কি বলছে? বিএসএফ এর দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলছে নজরদারি কোথায়? কিন্তু সামগ্রিকভাবে ভোট কতটা নিরপেক্ষভাবে হচ্ছে, যথাযথভাবে হচ্ছে, কেন্দ্রের ভূমিকাই বা কি, ইলেকশন কমিশনের ভূমিকাই বা কি, সবটাই তো হতশ্বাচির নিচে। দেখুন, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিল্ট্রেশনের রক্ষা। যে আমাদের যে ধরুন, যদি ইন্দো বাংলাদেশ বর্ডার যদি ধরি, আমরা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ বর্ডার যদি ধরি, সেটাকে দায়িত্ব হচ্ছে বিএসএফের। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিএসএফ। কিন্তু তার পরের স্টেপ হচ্ছে যে কোশ্চেনটা এখন আসছে, যে ধরুন এই যে যেখানে আপনারা দেখলাম যে একটা পার্টিকুলার এরিয়াতে ভুয়ো ভোটার যেটাকে বলছেন, যেটাকে আমরা ঘোস্ট ভোটার বলি, সেটা উঠলো কী করে নামটা? কারণ সে তো আকাশ থেকে উঠে আসেনি, কেউ এটা অ্যাপ্লাই করেছে এবং সেটা গেছে আপনার নির্বাচন কমিশনের থ্রু দিয়ে স্টেট। এবং সেখানে দেখবেন যে ঘরে ঘরে ইউনিভার্সিটি এসে সেগুলো ভেরিফাই করে। কে ভেরিফাই করলো? তার মানে কি এইখানেই একটা গোড়ায় গলদ। লোক এলো কি না, কোথাকার লোক কি না, আমার এরিয়ার লোক নয়, কিন্তু এরিয়ায় ঢুকে গেল। এটা যারা ইনুমিনেটেড তাদের ফার্স্ট, এখানে যদি এই গভর্নমেন্টের যেসব আধিকারিক যেগুলো ডিল করেন, তাদের যে ইনভলভমেন্টটা, সেটা সব থেকে বড়ো কোশ্চেন। এবং এটা দেখার দায়িত্ব হচ্ছে, প্রথম হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন যেখানে যায়। সেকেন্ড হচ্ছে যে দ্য ডেট অফ ইলেকশন যদি বলেন, সেখানে আসছে নির্বাচন কমিশন। এবং
তাকে হেল্প করার জন্যে আমরা এখন দেখছি ওয়েস্ট বেঙ্গলে উইদাউট এনি সেন্ট্রাল ফোর্স ইলেকশন হচ্ছে না, একদম সমবায় নির্বাচন পর্যন্ত। হ্যাঁ, সুতরাং তাহলে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে ওদের। কিন্তু সেখানেও দেখছি যে আমরা এই যে ফলস ভোটিং যেটা বলেন, দুটো জিনিস আছে, ফলস ভোটিং ইজ ডিফারেন্ট অ্যান্ড ঘোস্ট ভোটার ইজ ডিফারেন্ট। ফলস ভোটিং হচ্ছে যেখানে যে অরিজিনাল লোক প্রেজেন্ট নয়, তার অন বিহাফ অফ হিমকে ভোট দিয়ে দিল, কিন্তু ভুয়ো ভোটার হচ্ছে একদম অন্য জায়গার লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে আসবো, আমি অর্ণববাবুর কাছে এই জায়গায় আসি। বিজেপি কিন্তু একেবারে সরাসরি নাম করে অভিযোগ করছে, যেখানে বলা হচ্ছে সাদরাডির মতন জঙ্গিরা, আমরা জানি মুর্শিদাবাদের দুটো জায়গায় তার কিন্তু ভোটার লিস্টে নাম ছিল, কি করে এই জঙ্গিদের নাম ভোটার লিস্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বিজেপি এই প্রশ্ন তুলছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন এক একটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে নাকি অন্তত 20 থেকে 30 হাজার বাইরের লোক এসে জমা হয়েছে, ভোটার তালিকায় নাম উঠছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন এই অনলাইনে যে ভোটার নামকরণ যে সংশোধনের প্রক্রিয়া, সেটা তারা চাইছেন না, ইলেকশন কমিশনে জানাবেন। এতদিন কোথায় ছিলেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা প্রকাশ করেছিলেন আমাদের রাজ্য বাজেট অধিবেশনের দিন সন্ধ্যেবেলা, সেটা আপনারাও দেখিয়েছিলেন, সরাসরি দেখিয়েছিলেন, সেখানে যে আশঙ্কা উনি প্রকাশ করেছিলেন, আজকে আমরা বুঝতে পারছি যে দিল্লি মডেল এবং মহারাষ্ট্র মডেল, যে মডেলে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে অল্প কয়েক মাসের মধ্যে 44 লক্ষ ভোটারের সংখ্যা বেড়ে গেল, আমরা দেখেছিলাম দিল্লিতে 8 লক্ষ ভোটারের সংখ্যা বেড়ে গেল, এবং দু জায়গাতেই আমরা দেখলাম যে সরকারে কিরকম মসৃণ ভাবে বিজেপি চলে এলো। আসলে এইটাই হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে একেবারে সম্পূর্ণ নতুনতম টেকনিক, যে অনলাইনে যে নাম রেজিস্ট্রেশন করা, ফিজিক্যাল ভেরিফিকেশনটা দরকার নেই, এইটার মাধ্যমে এই যে পুরো টাকাটা মোবিলাইজ করা। লোকসভা নির্বাচন হয়ে গেল, তখন এই কথাগুলো তো কই বলেন না, তখন এই কথা বলেননি। বড় কথা হচ্ছে যে এই জিনিসগুলো যখন সামনে আসবে তখনই তো এই জিনিসগুলো নিয়ে কথা বলা হবে। এবং এটা নিয়ে কে কথা বলছে? তৃণমূল কংগ্রেসই তো বলছে, তৃণমূল কংগ্রেসই তো বলছে, তৃণমূল কংগ্রেস তো গোপন করছে কোথাও, তৃণমূল কংগ্রেস গোপন করছে না, তৃণমূল কংগ্রেসই বলছে তুলে কথাটা। সুতরাং এটা যদি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানো হয়, যেটা করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদারও করলেন, সেটা কিন্তু সম্পূর্ণ মানে মিথ্যা হবে, ভুল হবে। পুলিশ নজরদারি করবে। আজকে একটা বিধানসভা এলাকায় 20 থেকে 30 হাজার লোক তো সামান্য নয়, সংখ্যাটা একটা দুটো নয়, এই যে ফাইনাল লিস্টটা, দুজন ঢুকে পড়েছেন, বাইরে থেকে রয়েছেন এমনটা নয়, 20 থেকে 30 হাজার লোক এক একটা বিধানসভা এলাকায় ঢুকে পড়েছেন, সেখানে পুলিশ কিছু জানে না। বেশ, আমি এক সেকেন্ড আসবো, আমি একবার শত্রুপাতির কাছে যাই। শত্রুপাতি, বিজেপি ইনফিল্ট্রেশন নিয়ে এত সরব, ঝাড়খণ্ডে নির্বাচন বলুন, পশ্চিমবঙ্গে নির্বাচন বলুন, এমনকি সদ্য দিল্লি বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানেও নাকি ভুয়ো ভোটার আসছে, সেখানেও নাকি অনুপ্রবেশ হচ্ছে। বিজেপির এত অভিযোগ, বিএসএফ কে কেন আপনারা ব্যবহার করেন না? এত অনুপ্রবেশের কথা বলেন, রাজ্য সরকাররা নাকি মদত দেয়, কারণ তারা অবিজেপি সরকার, তাহলে সেখানে বিএসএফ কি করে, নিয়ন্ত্রণ করেন না কেন? না, বিএসএফ যদি না থাকতো কুসুমিতা, এটা ইনফিল্ট্রেশন আর হতো না, সোজা সব লোকজন চলে আসতেন। আমি মানলাম যে কোনো অর্গানাইজেশনে 100% সবাই যে ভীষণ ভালো ভীষণ সৎ হয় না, আমি মানলাম। তো সেখানে যদি সেটাই মনে হয় যে কিছু জায়গায়, যেরকম অসংখ্য জায়গায় এখনও আনফেন্সড হয়ে আছে, যদি রাজ্য সরকারের মনে হয় যে অমুক জায়গায় বিএসএফ একটু মানে প্রো ইনফিল্ট্রেশন, যদি আমি খুব ভদ্রভাবে বলি, তাহলে সবই আমাদের এবং মুখ্যমন্ত্রী অর্ণব তো বলে যে তোমরা যেরকম দেখেছো, তোমরাই দাবি করছেন যে 16 লক্ষ ভুয়ো ভোটার নাকি আপনারাই চিহ্নিত করেছেন। একদম, আমি সেটাই বলছি যে তোমরাই তো দেখিয়েছো যে মুখ্যমন্ত্রী আবার এও বলেছে যে হাইকোর্ট পর্যন্ত নাকি আমাদের রাজ্য অফিস। তো এইসব কথার মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু এখানে এটা তো অস্বীকার করা যায় না যে যদি কোথাও বিএসএফ কে এড়িয়ে বা আনফেন্স জায়গা থেকে যদি কিছু লোকজন ঢুকে এসেও থাকে, তারা আসছে এই আশ্বাসে যে এখানে রাজ্য সরকার, এমন একটা সুন্দর রাজ্য সরকার আছে যারা তাদের স্লিপার সেল অ্যাক্টিভেট করে দিয়ে একেবারে না, আমি বলছি তো, আমি আমাকে বলতে দাও কুসুমিতা, আমাকে বলছো না, এক সেকেন্ড কুসুমিতা, আমাকে বলতে দাও। সমস্ত রাজ্য সরকারের দিকেই আমরা এক কথা বলছি, তফাৎটা কোথায়? যেখানে আমাদের সরকার আছে, দে আর মানে মেকিং আ কিন অবজারভেশন যে না, এখানে স্লিপার সেল আছে, স্লিপার সেলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, ইনফিল্ট্রেশন ধরাই হচ্ছে। অফকোর্স আসাম সরকার ধরছে, এখানকার সরকার কি বলছে? যেখানে বিজেপি সরকার আছে সমস্ত জায়গায় অনুপ্রবেশ শূন্য। চয়ন ভট্টাচার্য, ঘটনাচক্রে এখানে যারা বসে আছেন, একমাত্র ভোটে আমি লড়েছিলাম,
আমার আমিও অভিজ্ঞতাটা লড়েছিলাম। অন্যরকম আমিও লড়েছিলাম 2011 তুমি জানো না। অন্যরকম অভিজ্ঞতা, মানে একদম স্থানীয় স্তরের নির্বাচন, তো আপনারা অনেক উঁচু স্তরের নির্বাচন না, লড়েন। বিধানসভা না, লড়েছিলাম। বিধানসভায় তো লড়েছেন, আমি একদম স্থানীয় স্তরে লড়েছিলাম। আপনার মতো উচ্চ স্তরের নেতৃত্ব আমি নই। বিষয়টা হচ্ছে যে মাথায় রাখতে হবে যে নির্বাচন কমিশনের ভূমিকাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। একদম। আমরা একাধিকবার প্রতিটা নির্বাচনের আগে আমরা ভুয়ো ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা বলছে দিয়েছি। কারা? যারা scientific rigging করতো তারা। যারা রিফিউজ করেছেন তারা, CPM বলছে এই আমরা কথা। সরাসরি আমরা তথ্য প্রমাণ জমা দিয়েছি। Scientific rigging করে কিন্তু প্রথম থেকে ভোটার মমতা ব্যানার্জি লিস্টে কথা বলবেন না। শুনি, আপনি মমতা ব্যানার্জি কথা বলেন না, আপনি শিক্ষিত বলেন না। মমতা ব্যানার্জি কথা বলেন না, শিখেই গেছে মমতা ব্যানার্জি। শুনেনি, শতপথী আমার এক মূল সেকেন্ড, জায়গায় যেটা সমস্যা সেটা হচ্ছে কি, এখানে নজরদারির অভাব শুধু না, অনিচ্ছা অনীহা রয়েছে। আচ্ছা। যে জায়গাটাতে খুব পরিষ্কার, এখানে ইনফিল্ট্রেশনের কথা কি করে আসছে, যা তথ্য আমি চম্পাহাটির থেকে পেলাম এইমাত্র আপনাদের প্রতিবেদনে, শুধু মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি প্রভৃতি জায়গা থেকে, একদম। ওটা কি করে ধরা হলো যে ওরা জেলাগুলো কবে থেকে বিদেশ হয়ে গেল। এই যে স্থানান্তর করা, মৃত মানুষ যেদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন সেদিন পর্যন্ত ফলস ভোটিং হয়ে গেল। হাসপাতালে ভর্তি হওয়া, তিনি রোগশয্যায়, তার ভোট কি করে পড়ে গেল, এই রহস্য আমরা ভেদ করতে পারিনি। আমি নিজে একাধিকবার আমরা তো কত প্রখ্যাত প্রয়াত সঙ্গীত শিল্পীকেও ভোট দিতে দেখেছি। অবশ্যই এই ঘটনাগুলো ঘটেছে। এই যারা এগুলো করেছেন সেই দায় তো কেউ অস্বীকার করতে পারছেন না। আমি খুব স্পষ্টভাবে এখানে দাবি জানিয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা বাড়িয়ে দেওয়া হোক, অবজারভাররা বাড়ি অব্দি যান, গিয়ে বলেন যে কে কে আছেন, কে কে মারা গেছেন, আমার মা সম্পত্তি প্রয়াত হয়েছেন, তার তথ্যগুলো তারা নিয়ে গেছেন। একদম, অর্থাৎ নজরদারি নিয়ে সামগ্রিকভাবে একটা অভিযোগ। নজরদারি কোথায় রয়েছে? এই শহরে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম চলেছে, সেই দমদম থেকে শুরু করে দক্ষিণ কলকাতা একাধিক জায়গায়। এবার ঢাকুরিয়া, যেখানে এক পথচারী মহিলাকে দাঁড় করানো হলো, হুমকি দেওয়া হলো এবং হার ছিনতাই হয়ে গেল। বাইক আরোহী 3 জন দুষ্কৃতী, তারা চম্পট দিয়েছে। পুলিশের ওপরে এই শহরবাসী আস্থা রাখতে পারছেন না। এই দম্পতি তারা শহর ছাড়বেন এমনটাই বলছেন। দেখুন, রাত বা ভোরবেলা নয়, ঘড়িতে তখন সবে বিকেল 4:45। ঘটনাস্থল একেবারে খাস কলকাতার ঢাকুরিয়া, আর সেখানেই রাস্তায় দাঁড় করিয়ে মহিলার হাত ছিনতাই করে পালালো 3 দুষ্কৃতী। 10 দিনের মধ্যে কলকাতায় 3টি লুঠের ঘটনা। উত্তর কলকাতার বিডেন স্ট্রিট, দমদমের পর এবার দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বেপরোয়া দুষ্কৃতীরা। সেলিমপুর রোডের বাসিন্দা পিয়ালি দে সরকারের দাবি, ঢাকুরিয়া ঝিল রোড ধরে হেঁটে তিনি আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই তার পাশে চলে আসে বাইক আরোহী 3 দুষ্কৃতী। একজন আরেকজনকে ফ্ল্যাট দেখানোর অছিলায় তার নজর ঘোরানোর চেষ্টা করে। মহিলা অন্যমনস্ক হতেই বাইকে মাঝে বসা দুষ্কৃতী মহিলার গলার হাত ধরে টান মারে। এখানেই শেষ নয়, হাত ছিনিয়ে নিতে না পেরে বাইক থেকে নেমে আসে এক দুষ্কৃতী, মহিলাকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়ে চোখ রাঙিয়ে হাত ছিনতাই করে। দিনের আলো এভাবে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত মহিলা ও তার স্বামী পুলিশের উপর ভরসা হারিয়েছেন। এতটাই আতঙ্কিত যে নিজের শহর ছেড়ে বেঙ্গালুরু ছেলের কাছে চলে যাওয়ার কথাও ভাবছেন তারা। আমরা সাংঘাতিক, চতুর্দিকে যা ঘটনা ঘটছে এবং কালকে আমার নিজের পরিবারে যা ঘটনা ঘটেছে, আমি আতঙ্কিত, শহরে থাকাটা নিয়েই আতঙ্কিত। কিভাবে এতটা বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা যে দিনের আলোয় ছিনতাই করতে হাত কাঁপছে না তাদের? এদের মাথায় কারোর হাত না থাকলে অসম্ভব, এদের মাথায় কারোর হাত আছে। ঢাকুরিয়ায় লুঠের ঘটনায় গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। ব্রতদীপ ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তাহলে কি নিরাপত্তাহীনতা এমন জায়গায় পৌঁছেছে যে আতঙ্কিত শহরবাসীকে এবার শহর ছাড়তে হবে? মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাব। মিস্টার চট্টোপাধ্যায়, এটা কিন্তু একেবারে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদম, তাও রাতের অন্ধকার ছিল। মানে দুষ্কৃতীদের তাণ্ডব এতটাই বাড়ছে, স্পর্ধা আজকে এতটাই বেড়ে গেছে যে ভয় ডর বলে কিছুই নেই। পুলিশ কোথায়? দেখুন, আমি একটা অ্যানালিসিস বার করছি। কালকে একটা সেমিনারে গিয়েছিলাম যে আমাদের ল অ্যান্ড অর্ডারটা ওয়েস্ট বেঙ্গল ইন পার্টিকুলার তলানিতে পড়ে গেছে। তলানি বলতে এটা বোঝায়, আপনি কতগুলো তলা দেখুন, জীবনতলা, সেখানে দেখলেন 190টা কার্টিজ বাড়ি, যেমন সেখানে দেখাচ্ছে যে বৈধ দোকান থেকে সেগুলো সাপ্লাই হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আপনি চলে আসুন জীবনতলার পরে চলে আসুন কাঁকরতলা, সেখানে দেখলেন বালি নিয়ে কি ঝগড়া, সেখানে কি হলো তা ফল আউট, একটা মার্ডার, সেখানে 27 জনের নামে এফআইআর হচ্ছে, কিন্তু এখনও শেখ কালুকে ধরা গেল না, যে মেন কালপিট। আবার আপনি চলে আসুন বানতলা, চলে আসুন এই বানতলা, সরি, আপনি চলে যান এই কে নাম এটার, এই যেখানে ওষুধটা পাওয়া গেছে, না এই তলাটা কি নাম ওটার, আমতলা দিয়ে চলে আসুন।
সেখানে দেখুন ওষুধের কি অবস্থা হয়েছে। তারপরে চলে আসুন আপনি চণ্ডীতলা, সেখানে দেখুন পুলিশ অফিসার রাত্রিবেলায় কি ঘটনা ঘটে সবাই জানে। এখন একটা এক্সপোজ হয়ে গেছে, যার জন্য কালকে দেখবেন কমিশনার পুলিশ একটা সার্কুলার দিয়েছে, কমিশনার পুলিশ ক্যালকাটার জন্য একটা সার্কুলার দিয়েছে এবং ওয়ার্নিং সার্কুলার দিয়েছে এরকম যেন ঘটনা কলকাতায় পুলিশে আর না হয়। একদম এই এত সার্কুলার, এত নির্দেশিকা, এত বৈঠক, তারপরেও অর্ণববাবু কোথায় নিয়ন্ত্রণ কোথায় করা যাচ্ছে? দুষ্কৃতীদের প্রাণে উর্দির জন্য তো কোনো ভয় ডর বলে কিছু নেই। বৃহত্তর কলকাতায় 1 কোটি মানুষ, 1 কোটি মানুষের মধ্যে আপনি কে দেখাচ্ছেন একজনকে, তিনি বলছেন যে আমার মনে হচ্ছে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। আমার ধারণা ওর ছেলে ব্যাঙ্গালোরে থাকে, পরে ওখানে চাকরি বাকরি করে, নিশ্চয়ই এরকম কিছু। গোটা পশ্চিম কলকাতার মানুষের এরকম সমস্যা নয়, বাড়ির মহিলাকে এত সমস্যা নয়, এরকম ঘটনা অজস্র ঘটেছে, মনে হচ্ছে এই প্রথম হার ছিনতাই হলো। না না, বয়স্ক বৃদ্ধা, এমনিতে তো কলকাতা বৃদ্ধাবাস হয়ে গেছে, সেই বৃদ্ধাবাসে কিন্তু দম্পতিরা তারা কেউ নিরাপদ না। যে এইটাকে দেখিয়ে আপনি ল এন্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে বলবো না, আপনি এনসিআরপি যদি গাজা দেখেন তাহলে এনসিআরপি কথা তো বলবেন না, এনসিআরপি ডেটা নিয়ে আপনি কথা বলছেন, আগে সেটা বলুন। সেখানে এত বেশি ক্রাইম কি করে হয়? শত্রুপাতি ইউপিতে এত ক্রাইম কি করে হয়? এমপিতে এত ক্রাইম কি করে হয়? কি করে ক্রাইম হয়? সত্যি তো, এখানে হার চিন্তাই হলে আমরা তো আগে ইউপিতে ক্রাইম হয়েছে কিনা সেই এনসিআরবি রিপোর্টটা খুলে দেখবো, তারপরে আমরা ভাববো আমি সুরক্ষিত কিনা, আমার পাশের বাড়িতে আবার জঙ্গি থাকে কিনা। শত্রুপাতি কুসুমিতা ডেফিনেটলি মানে আইন অবস্থা কিরকম হয়েছে সেটা গদাধর বাবু তলা নিয়ে শুরু করলে, আমি বলছি সে কালো সাদা কি শেখ লাল নীল হুএভার ইট ইজ, কিন্তু কমন ফ্যাক্টর এটাই যে তুমি যদি আজকে সেন্ট্রাল অ্যাভিনিউর শয্যাশায়ী বৃদ্ধা মহিলার কথা দেখো, কি এখন ঢাকুরিয়ায় গলার হাড় ছিনতাইয়ের কথাও যদি ধরো, ব্যাপারটা হচ্ছে বেপরোয়া, এরা প্রত্যেকে বেপরোয়া, দে ডোন্ট কেয়ার। একদম জয়ন্ত, তাহলে প্রশ্নটা তো সেই একই জায়গায় ঘুরে ফিরে গিয়ে দাঁড়ালো, নজরদারি কোথায় এবং তাহলে ভুয়ো ভোটার নিয়ে চিৎকার করে লাভটা কি হচ্ছে? এক সেকেন্ড, এখানে ব্যাপারটা হচ্ছে ওরকম দেখাচ্ছে। অর্ণবের কথা শুনে হতাশ হচ্ছিলাম এই কারণে যে এই ধরনের মন্তব্য করা বোধহয় যারা এখানে প্রশাসন চালাচ্ছে, শাসক ক্ষমতায় রয়েছেন, তাদের সমর্থকদের পক্ষে কথাটা ঠিক না, ভালো বিজ্ঞাপন হচ্ছে না এটা। আমি নির্দিষ্টভাবে যে কথাটা বলছি, একজন মহিলা পাড়ার মধ্যে হেঁটে যাচ্ছেন বিকেলবেলায়, তিনি নিরাপদ নন, এই সংকেতটা যথেষ্ট বিপজ্জনক। একেবারে কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, স্বাভাবিকভাবেই সকলেই চিন্তিত হবেন, আতঙ্কিত হবেন, সেটাই স্বাভাবিক। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ।